মাহফুজের দুই স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা। আবারও আলোচনায় সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাওয়া সংক্রান্ত তার এক স্ট্যাটাস নিয়ে যখন পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে, ঠিক তখনই তিনি আরেকটি স্ট্যাটাস দেন, যেখানে শিবিরের ওপর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। বলেছেন, পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে। এছাড়াও কয়েকটি আপত্তিকর শব্দ ব্যবহার করেন স্ট্যাটাসে। যদিও সমালোচনার মুখে তাৎক্ষণিক স্ট্যাটাসটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের পর সব আন্দোলনকারী যখন ঘরে ফিরে যায়, তখন মাহফুজ আলম তার ফেসবুক অ্যাকাউন্টে ৭১ ও মুজিববাদী বাম ইস্যুতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। তিনি আরও বলেন, মুজিববাদী বামদের ক্ষমা নেই। লীগের গুমখুন আর শাপলায় মোদিবিরোধী আন্দোলনে হত্যায়জ্ঞের মস্তিষ্ক এরা 36 ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। এ স্ট্যাটাসে ৭১ ইস্যু টানায় অনেকে তার পক্ষে বিপক্ষে সমালোচনা করেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাদ্রাসা জীবনের বেশ কিছু ছবি ভাইরাল হয়। পাঞ্জাবি পরিহিত ওসব ছবি মূলত শিবিরের বিভিন্ন অনুষ্ঠানের বলেও প্রচার করে কেউ কেউ। গতকাল সন্ধ্যায় পাল্টা স্ট্যাটাস দেন তিনি। মুহূর্তেই স্ট্যাটাসটি সরিয়ে নেন তিনি। সে স্ট্যাটাসে তিনি লেখেন, আমাকে নিয়ে নোংরামি করতেছ, ঝামেলা নাই। ফ্যামিলি টাইনও না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এ সরকারে পদ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। মাহফুজের দুই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে। রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট।